স্বামী এবং স্ত্রী একই দিনভুক্ত হওয়া আল্লাহর একান্ত রহমত। মহান আল্লাহর বাণী, তিনি ফানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, এরপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় আত্মীয় ও বিবাহ সম্পর্কীয় আত্মীয়। তোমার প্রতিপালক সব কিছু করতেই সক্ষম। সূরা আল ফুরকান আয়াত ৫৪। বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক গড়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর ৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিয়ের জন্য উপদেশ দিয়েছেন। তিনি পুরুষদের জন্য কন্যা নির্বাচনের ৪টি বিষয়ের উপর নজর রাখা জরুরি, আর এর মধ্যে সর্বোত্তম হচ্ছে দিনদারি। হাদিসে পাকে এভাবেই নির্দেশনা দিয়েছেন নবীজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হয়। ১. তার সম্পদ, ২. তার বংশমর্যাদা, ৩. তার সৌন্দর্য এবং ৪. তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, মুসনাদে আহমদ ৯৫২৬। যে নারীকে বিয়ে করার অগ্রগণ্য হাদিসের আলোকে যেসব কারণে একজন পুরুষ একটি মেয়েকে স্ত্রী রূপে বরণ করার জন্য উৎসাহিত ও আগ্রহান্বিত হতে পারে তা হচ্ছে ৪টি: সৌন্দর্য, বংশ, সম্পদ ও দিনদারি। এই ৪টি গুণের মধ্যে সর্বশেষে উল্লেখ করা হয়েছে দিনদারি ও আদর্শবাদিতার গুণ। আর এই গুণটি ইসলামের দৃষ্টিতে সবার আগে গণ্য এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশের মূল কথা হলো, দিনদারির গুণসম্পন্ন মেয়ে পাওয়া গেলেই যেন তাকে স্ত্রী রূপে বরণ করা হয়। তাকে দিনদারি নারী বাদ দিয়ে অপর কোনো গুণসম্পন্ন নারীকে বিয়ে করতে আগ্রহী হওয়া পুরুষের জন্য উচিত নয়। সুবুলুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বিয়ের জন্য কোন ধরনের মেয়ে উত্তম? জবাবে তিনি বলেছিলেন, যে স্ত্রীকে দেখলে সে তার স্বামীকে আনন্দ দেয়, তাকে যে কাজের আদেশ করা হয় তা সে যথাযথ পালন করে এবং তার নিজের স্বামীর ধনমালের ব্যাপারে স্বামীর পছন্দের বিপরীতে কোনো কাজই করে না। মুসনাদে আহমদ। ৪টি গুণের মধ্যে দিনদার হওয়া গুণটি কেবল যে সর্বাধিক গুরুত্বপূর্ণ তাই নয়, এই গুণ যার নেই তার মধ্যে অন্যান্য গুণ যতই থাক না কেন, ইসলামের দৃষ্টিতে বিয়ের জন্য সে অগ্রাধিকার যোগ্য মেয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুযায়ী তো দিনদারির গুণ বঞ্চিত নারী বিয়ে করাই উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, তোমরা স্ত্রীদের কেবল তাদের রূপের সৌন্দর্য দেখেই বিয়ে করো না, কেননা রূপের সৌন্দর্য অনেক সময় তাদের ধ্বংসের কারণ হতে পারে। তাদের ধনমালের লোভে পড়েও বিয়ে করবে না, কেননা ওই ধনমাল তাদের বিদ্রোহী ও অনমনীয় বানাতে পারে, বরং তাদের দিনদারির গুণ দেখেই তবে বিয়ে করবে। বস্তুত বিয়ের জন্য একজন দিনদার কৃষ্ণাঙ্গ দাসীও অনেক ভালো। ইবনে মাজাহ, বাজ্জার, বায়াহাকি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অবিবাহিত যুবককে হাদিসের উপর যথাযথ আমল করে বিয়ে করার তৌফিক দান করুন।